হাই বন্ধুরা, শুভ দুপুর। আজকে দুপুরের একটা রান্না নিয়ে চলে এসেছি। দেখুন, মুসুর ডাল নিয়েছি, ভিজে নিয়েছিলাম। আর এখানে পটল নিয়েছি, আলু নিয়েছি আর টমেটো নিয়েছি। এটা দিয়ে আজকে আমি রান্না করব বন্ধুরা। চলুন আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করে নিই যে আজকে পটলের তরকারিটা আমি কিভাবে করব। পটলের তরকারি তো নানানভাবেই করা যায়, আজকে কিন্তু আমি মুসুর ডাল দিয়ে করব। আর মশলার মধ্যে নিয়েছি দেখুন আদা, জিরে, ধনে আর লঙ্কা, এইটা দিয়েই কিন্তু করব। আর দেখুন ডালটা কিন্তু আমি মিক্সিতে বেটে নিয়েছি। নেওয়ার পরে এবার মশলাগুলোও আমি করে নেবো আস্তে আস্তে করে। সবসময় একরকম পটলের তরকারি এই আলু দিয়ে আর ভালো লাগছে না বন্ধুরা, তাই একটু নতুন রকমের একটু খেতে ইচ্ছা করলো, তা মুসুর ডাল দিয়ে। আর টমেটো আমি একটুখানি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এই যে মশলাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার ডালটার মধ্যে আমি কি দেবে, একটুখানি দেব লবণ আর একটুখানি দেব হলুদ আর একটু দেব চিনির দানা, দিয়ে কিন্তু ডালটা সুন্দরভাবে আমি মাখিয়ে নেব একদম। দেখতেই পাচ্ছেন একটু টেস্ট আনার জন্য ডালটার মধ্যে মুসুর ডাল, এটা কিন্তু আমি মুসুর ডাল দিয়ে করছি। আর এখানে কড়া বসে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এইটা ছোলার ডাল দিয়েও করতে পারেন। আমি আজকে মুসুর ডাল দিয়ে করছি বন্ধুরা। এই দেখুন, এবার কিন্তু আমি এটাকে ভেজে নেব সুন্দর করে। ডালের বড়াগুলোকে আগে আমি ভেজে তুলে নেব। তা চামচের মাপে করলে কিন্তু সুন্দর হয়, কোনো ছোট বড় হয় না, মাপটা বেশ ভালো থাকে আর বেশ ভালোভাবে করাও যায়। তাই জন্য কিন্তু আমি চামচে করে করে 1 চামচ করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি তেলটা কিন্তু খুব হাই করিনি, করলে কী হবে ওপর থেকে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা কাঁচা থাকবে। তাই কিন্তু আমার গ্যাসটা কিন্তু একটু কমানোই আছে বন্ধুরা। এইভাবে বড়াগুলোকে আস্তে আস্তে করে আমি ভেজে নেব। আর এই পটল দিয়ে মুসুর ডালের তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে, খুব ভালো লাগে। একবার ট্রাই করবেন। এই দেখুন একরকম ভাজা হয়ে গেছে একবার, আবার কিন্তু যে কটাতে সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আস্তে আস্তে করে এইগুলো ভেজে নেব। একঘেয়েমি সেই পটল আলু আর পটল আলু ভালো লাগছে না। তাই ভাবলাম যে আজকে বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করি, আমি নিজেও খাবো আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি যে আমি আজকে পটল আলুটা মুসুর ডাল দিয়ে করছি। এই মুসুর ডাল দিয়ে পটল আলুটা বেশ ভালো লাগে, বাড়িতেও সবাই পছন্দ করে এরকম করে রান্না করলে, তাই করলাম বন্ধুরা। চলুন দেখতে থাকুন, আপনারাও একবার ট্রাই করবেন। এই দেখুন সব ভাজা হয়ে গেছে, হয়ে কিন্তু এবার পটলগুলোও আমি ভেজে নেব সুন্দরভাবে। সব পটলগুলো আস্তে আস্তে করে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু পটলটাও আর লাল 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 করে ভেজে নেবো। পটল আবার না ভাজা লাগলে কিন্তু ভালো লাগে না। এইদিকে কিন্তু আমার হাতের মধ্যে তেলের ছাঁকা এসেছে, তাই কিন্তু আমি একটু কলতলে হাতটা ধুয়ে নিতে গেলাম বন্ধুরা। হাতটার মধ্যে তেলটা ছিটিয়ে এসেছে, তার জন্য এর মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিলাম, দিয়ে এবার পটলটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু ভালোভাবে ভেজে নিই। পটল যত ভাজবেন তত কিন্তু খেতে ভালো লাগে, তাই না? এই দেখুন আমার পটলগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব কিন্তু পটলগুলো, দিয়ে কিন্তু আবার কড়াতে তেল আছে, তার মধ্যে কি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে কিন্তু আমি আলুগুলোকে এবার দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোও কিন্তু একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে একদম ভেজে নেবো অল্প অল্প করে নিয়ে। এবার কিন্তু করব আমি রান্নাটা। এই দেখুন মশলা দিয়ে একদম কষতে শুরু করে দিয়েছি, দিয়ে কিন্তু নুন হলুদটা আমার দেখানো হয়নি বন্ধুরা, এক হাতে ক্যামেরা করছিলাম। দিয়ে নুন হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে এবার পটলগুলোও আমি ছেড়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এবার মশলাটা আমার করার পালা। বেশ সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন ওপর দিয়ে পুরো ছেড়ে গেছে বন্ধুরা। দিয়ে এবার সুন্দরভাবে কষবো। মশলাটা যখন ঢেলেছি তখন আপনাদের সঙ্গে আমার দেখানো হয়নি, একটুখানি অন্য কাজে চলে গেছিলাম, তার জন্য বন্ধুরা একটু কষ্ট করে দেখে নেবেন। মশলাটা দেখিয়েছিলাম কী কী দিয়েছি। এই দেখুন এবার পুরো তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম পটল আলু দিয়ে। এটার মধ্যে ডালের বড়া না দিলেও কিন্তু পটল আলুর তরকারিটা দিয়ে কিন্তু অসাধারণ লাগবে খেতে। ভাতটা কালারটা দেখেছেন। এবার কিন্তু আমি জল দিয়ে দেবো। কেন জলটা দেবো, ডালের বড়া বলুন বেসনের বড়া বলুন, এটা কিন্তু ভীষণ জল টানে, এর জন্য আমি জলের পরিমাণটা একটুখানি বেশিই দিলাম। দিয়ে কিন্তু আমি এটা দিলাম, ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি ফুটে দেখি এবার কি অবস্থায়। এই দেখুন ফুটে গেছে পুরো কিন্তু আমার তরকারি, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে একদম টকবক করে ফুটছে। এবারে এর মধ্যে আমি বেসন বলছি সরি বন্ধুরা, মুসুর ডালের বড়াটা করে রেখেছিলাম, সেই বড়াগুলো আমি দিয়ে দেব, দিয়ে একদম সুন্দরভাবে
এটাকে আবার আমি ফুটতে দেবো যতক্ষণ না ডালের বড়াগুলো বেশ সুন্দর ফোলা ফোলা হয়ে ওঠে আর একটু গায়ে গায়ে মাখা মাখা হয়, ততক্ষণ অবধি কিন্তু আমি এটাকে তৈরি করতে থাকবো। এই দেখুন, দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু পুরো কমপ্লিট। মুসুর ডাল আর পটলের তরকারি দারুণ লাগবে খেতে গরম গরম ভাতে। এরকম যদি একটা সবজি থাকে বন্ধুরা, আর কিছু লাগে না, কিন্তু এই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। একবার ট্রাই করুন মুসুর ডাল আর পটলের এই রেসিপিটা, দারুণ লাগে খেতে বন্ধুরা। শুভ দুপুর, যদি ভালো লাগে তাহলে আপনার দিদিভাইকে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, আর কেমন লাগলো করে কিন্তু অবশ্যই জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, খেতেই বা কেমন লাগলো, তাই না বন্ধুরা? আপনাদের অপেক্ষায় কিন্তু আপনার দিদিভাই বসে রইলো।